পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। একজন সাহাবী সামনে দাঁড়িয়ে কয়, ও রাসূলুল্লাহ, সাহাবীরা শোনো, বিজয় আনতে হলে সংখ্যা দিয়ে নয়, বিজয় আনতে হলে ঈমান দিয়ে। যার ঈমানের পাওয়ার বেশি সে একা একটা পৃথিবীকে কাঁপায় তুলতে পারে। কোন আল্লাহু আকবার। সেই রোমান সৈন্যরা পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়েছে। সেদিন মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামদের বিজয়ের পতাকা এসেছে। মাত্র কয়েকজন সাহাবী বিজয় আনলো কিভাবে? বিজয় এনেছে ঈমানের শক্তিতে। আজকেও মুসলমানরা তোমাদেরকে জাগতে হবে, জাগ্রত হয়ে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে হবে। আল্লাহর ভয় রেখে গোটা দুনিয়ার কাফেরের ভয় হৃদয় থেকে দূর করে দিতে হবে। তবেই গোটা দুনিয়ার কাফেরেরা আপনাকে দেখে আপনার আল্লাহু আকবার স্লোগান শুনে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কোন ঠিক কিনা? এজন্য আপনি রবকে ভয় করবেন। আপনি রবকে ভয় করলে আপনাকে গোটা দুনিয়া ভয় করবে, আর রব আপনার সম্মান বাড়ায় দেবে। এবার রবকে আপনি ভয় করেছেন, তার দৃষ্টান্ত হবে জিন্দেগির ভিতরে রবের হুকুমগুলো মেনে মেনে চলা। তিনটা কাজ এই দুনিয়ার ভিতরে মরণের আগে আপনি করে যাবেন। এই যে দেখেন, এই যে শীতকাল, সকালবেলায় অনেকে ঘুম থেকে জাগে না, অনেকে সকালবেলায় ঘুমায় থাকে। ওই লোকটাকে যদি আপনি বলেন তুমি কি আল্লাহকে ভয় করো, সে বলবে হ্যাঁ আমি ভয় করি তো। কিন্তু এই লোক সকালে ফজরে জেগে সালাত করতে পারে না। তার মানে ওই লোক যে বলছে আল্লাহকে ভয় করে, এটা সে বাস্তবে দেখাতে পারে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, সকালে ঘুম থেকে জাগবেন এবং সালাতুল ফজর পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা যদি আপনি পড়তে পারেন, একটু কষ্ট হবে, কিন্তু পুরস্কার কি জানেন? মুসলিমের হাদিস, সেই মুসলিমে এসেছে, বিশ্বনবীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। বিশ্বনবী কয়, আমার উম্মতেরা যদি মাত্র ফজরের সময় কঠিন শীতে জাগ্রত হয়ে 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতকে যদি একটি পাল্লায় দেওয়া হয়, तमाम পৃথিবী যদি অপর পাল্লায় দেওয়া হয়, তবে আমার উম্মতের মাত্র 2 রাকাত নামাজের মূল্য तमाम পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটু তাশরীহ শোনাতে চাই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে মুসলিম তার হাদিসটাকে ব্যাখ্যা করেছেন ইমামে নববী শরহে মুসলিমের মধ্যে তিনি উল্লেখ করে কয়, ও দুনিয়ার মানুষেরা, রাসূল এখানে বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মানে পৃথিবীতে যা আছে, পৃথিবীর ভিতরে যা আছে, গোটা দুনিয়াটা সহ। এখন পৃথিবীতে কি আছে? রাসূল বলেছেন গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ ডলার অর্থ টাকা পয়সা ইমারত বিল্ডিং ভবন, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এক পাল্লায় দেয়া হলে যেই মূল্য হবে, উম্মতের ফজরের 2 রাকাত নামাজের মূল্য তার থেকেও বেশি হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আপনি কি জীবনে কখনো গোটা দুনিয়া পরিমাণ অর্থ টাকা পয়সার মালিক হবেন? এটা কি আপনি কখনো হতে পারবেন? আর পৃথিবী বাদ দিলাম, আপনার বাড়িতে যেই ঘরটা আছে, ওই ঘর যতটুকুন পরিমাণের বেষ্টিত, ওই পরিমাণ টাকাও তো আপনার কোনোদিন হবে না, ঠিক কিনা? রাসূল যে বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে স্বর্ণ টাকা পয়সা হীরা মণি মুক্তা যা আছে, ওগুলো দান করলে যেই সওয়াব হবে, তুমি 2 রাকাত ফজরের নামাজ পড়লেই সেই সওয়াব হবে। তাহলে 2 রাকাত নামাজের সময় কষ্ট করে জাগ্রত হয়ে, যদি কষ্টও হয়, প্রতিদিন যদি কেউ জাগ্রত হয়, তাহলে প্রতিদিন একজন মানুষ গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার মতো সমান সওয়াব পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটা কি বুদ্ধিমান মানুষ হাতছাড়া করতে পারে?
আপনার পক্ষে জীবনে দুনিয়া পরিমাণ স্বর্ণ টাকা দান করা সম্ভব হবে না। আজকে থেকে সলাতুল ফজর পড়বেন, তাহলে গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ দান করার সমান সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবেন। তিনি কে? এই আমলটা আজকে থেকে করবেন তো? হাত তোলেন, কারা কারা করবেন না? এখনো অনেকে তুলে রেখেছেন। অ্যাটেনশন প্লিজ, বুঝুন আমাকে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আজকের পর থেকে ফজরের সময় আর ঘুমিয়ে থাকা নয়, নামাজ পড়বই, কষ্ট হলেও পড়বই, দুনিয়া পরিমাণ সওয়াব আমার লাগবেই। মৃত্যু কখন এসে যাবে কেউ বলতে পারবে না, ঠিক কিনা কোন? বিশ্বনবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মরণ হয়ে গেছে। অতঃপর আমি দেখলাম দুনিয়ার ভিতরে আমার 3 শ্রেণীর বন্ধু আছে। এক শ্রেণীর বন্ধুদেরকে দেখলাম মরার সাথে সাথেই ওই বন্ধুগুলো আমাকে লাথি মেরে ফেলে দিল। আর দ্বিতীয় বন্ধুদেরকে দেখলাম তারা আমার কবর পর্যন্ত শুধু গেল, এরপরে আর আমার সঙ্গে তারা হলো না। তৃতীয় বন্ধুদেরকে দেখলাম তারা আমার কবরের ভিতরেও নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই তৃতীয় বন্ধু যারা আমার কবর পর্যন্ত নেমে গেল, আমি তাদের প্রতি বড় খুশি হয়ে গেলাম। আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে রাসূল, আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ তোমার থেকে মাইনাস হয়ে যাবে, আরেকজন মালিক হয়ে যাবে। তুমি যে দেখলা তুমি মরে যাওয়ার সাথে সাথে তোমাকে ভুলে গেছে, এরা হলো দুনিয়ার সম্পদ, এরা তোমাকে মৃত্যুর পর ভুলে গিয়েছে। দ্বিতীয়বার যাদেরকে দেখলা কবর পর্যন্ত গিয়েছে, তারা হলো এই দুনিয়ার তোমার ছেলে আর তোমার রক্তের আত্মীয়তার বন্ধনের লোকেরা। তুমি মরার পরে তোমার ছেলে তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু লাশটা কবরে রেখে দিয়ে তারপরে তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা কোন? তৃতীয়বার যাদেরকে দেখলা তোমার কবরে নেমেছে, এরা তোমার কবরে সাথী হয়েছে। রে সাহাবী, এরা তোমার দুনিয়ার ধন নয়, সম্পদ নয়, বন্ধু নয়, আত্মীয় নয়, এরা হলো তোমার দুনিয়ার আল্লাহর জন্য কোরআন নেক আমল। দুনিয়ার সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, স্ত্রী ভুলে যাবে, ছেলেরা ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু আল্লাহর জন্য যেটা করেছেন মরার পরেও ওটাই আপনার কবরে আপনার সাথী হয়ে আপনার অন্ধকার কবর আলোকিত করে তুলবে। সুবহানাল্লাহ।